আজ পবিত্র সোমবার দিনে যদি কোনো মহিলা এই 5টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর পর তার কবরে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত পেয়ে যাবে তার পরবর্তী ঘাটিগুলো অনেক সহজ হয়ে যাবে, আর যেই ব্যক্তি ধরা পড়ে যাবে তার পরবর্তী ঘাটিগুলো অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখব। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। তো চলুন আজকের ভিডিওর প্রত্যেকটি দরুদের সাথে আমরা পরিচিত হয়ে নেই। সর্বপ্রথমে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার প্রতি যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তাকে 3টি পুরস্কার দান করেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এই 3টি পুরস্কার পেতে চান তাহলে অবশ্যই এই আমলটি আপনাকে করতে হবে। যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে চলতে উঠতে বসতে পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর কবরের মধ্যে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবর অনেক ভয়ানক জায়গা। তো আজকের ভিডিওতে আমি এখন কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব। তারপরে আলোচনা করব কোন সেই বাকি 4টি দরুদ সেই সম্পর্কে। আমি বিশ্বাস করি যে আপনি অবশ্যই কবরের এই হাদিসের আলোকের আলোচনাটুকু শুনবেন এবং চোখের পানি ফেলে ফেলে মহান মালিকের কাছে কান্না করবেন। চলুন আজকের ভিডিওর কবরের আলোচনা শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ফাতিমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর কবরে যাইও। ও ফাতিমা, সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, ও ফাতিমা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না। ফাতিমা, তুমি নিজেকে নিজে বাঁচাইয়া তারপর অন্ধকার কবরে যাইও। প্রিয় দর্শক, নবীজির আদরের মেয়ে ফাতিমা, নবীজি চাইলেই তাকে বলে ফেলতে পারতেন যে ফাতিমা, তুমি যেমন খুশি তেমনভাবে চলো, কিন্তু নবীজি উম্মতকে শিখিয়ে দিলেন, উম্মত, আমি আমার মেয়েকে সহ ছাড় দিই নাই। উম্মত, আমার মেয়েকেও আমি চিনব না যদি সে আমল না করে যায়। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক? আমরা অবশ্যই কবরের জিন্দেগিকে ভয় করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে রেখে আসা হয়, 2 জন ফেরেশতা আসে, আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? সে তো আর দুনিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই। তখন সে বলতে থাকে, লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো, তার কবরের মাটি থেকে এমনভাবে চাপ দাও যাতে সে পরিপূর্ণ আযাব ভোগ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের 2 পাশের মাটি এমন জোরে একটা চাপ দিবে, ওই চাপের চোটে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, মানুষ আর জিন শুধু কবরের আযাব দেখে না, বাকি সব পশু পাখি কবরের আযাব দেখে।
মানুষ আর জিনকে কেন আল্লাহ তাআলা এই শক্তি দেন নাই? কারণ তাদের আযাব হবে পরকালের জিন্দেগিতে, কবরের মধ্যে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে করে বলেন, উম্মত, যদি কোনো মানুষ নিজ চোখে কবরের আযাব দেখত, সে ঘরবাড়ি কিছুই করতে পারত না, সংসার কিছুই করতে পারত না, সব কিছু ফেলে দিয়ে মহান মালিকের ইবাদতে মগ্ন থাকত। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? এত কঠিন জায়গা হলো অন্ধকার কবর। আমরা যখন একটা লাশকে দাফন করতে যাই, দেখেন তো কত ছোট্ট একটা জায়গা সেই কবর। আমরা ঘরের মধ্যে যদি একদিন থাকি, কেমন মনে হয়? মনে হয় যে কতক্ষণ বের হতে পারবো। প্রিয় দর্শক, জেলখানার মধ্যে যখন কয়েদিরা থাকে, জেলখানার মধ্যে তারা দিন কাল গুনতে থাকে, আল্লাহ কবে জানি বের হতে পারি। আর ওই কবর নামক জেলখানার মধ্যে যখন চলে যাইব, আর কোটি 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 বছর পরেও আর কখনোই আসতে পারবো না প্রিয় দর্শক এই পৃথিবীতে। যদি জান্নাতি হই তাহলে ভালোভাবে থাকতে পারবো, আর যদি জাহান্নামী হই তাহলে তো কোনো উপায় থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকারের কবরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা বিষাক্ত সাপ পাঠিয়ে দিবেন, ওই সাপের এতটাই বিষ হবে, ওই সাপ যদি শুধু একটু নিঃশ্বাস ফেলতো এই দুনিয়ায়, সকল শস্যাদি সকল ফসলাদি সব কিছু গাছপালা ধ্বংস হয়ে যাইতো তার বিষে। এতটাই বিষাক্ত হবে সেই সাপের ছোবল। ওই সাপটা তাকে কিয়ামত পর্যন্ত শুধু দংশন করতে থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠাইবেন তাকে পিটানোর জন্য। ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না, তার মায়া বলতে কিচ্ছু নাই। যদি সে চোখে দেখতো তাহলে না তার মায়া লাগতো, কিন্তু সে তো আর চোখে দেখে না। আবার যদি কানে শুনতো তাহলে তার মায়া লাগতো, কিন্তু সে কানেও শোনে না, তো কিভাবে তার মায়া হবে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হাতের মধ্যে একটা লোহার হাতুড়ি থাকবে, ওই হাতুড়ির আঘাতে সে মাটির নিচে ঢুকে যাবে, আবার অটোমেটিকলি সে বের হয়ে আসবে, আবার আঘাত করতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে পিটাইতেই থাকবে। নবীজি বলেন, ওই ফেরেশতার যদি একটা পিটুনির আঘাত এই দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে পড়তো, পাহাড়টার সাথে সাথে ধুলায় মিশে যাইত। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এত কঠিন সেই অন্ধকার কবর। কবর এত কঠিন, তাই না? আবার কবরের মধ্যেও সহজতর হবে। যে ব্যক্তি নেককার জীবন লইয়া কবরে যাইতে পারবে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা আহলান সাহলান জানাইতে জানাইতে তাকে মুবারকবাদ দিবে। আল্লাহ তাআলা গায়বীভাবে আওয়াজ দিবেন, বান্দা, ও বান্দা, তুমি অনেক সফলকামী। ও আমার ফেরেশতারা, শোনো, আমার এই বান্দাটাকে আর তোমরা ডিস্টার্ব করিও না। শোনো, তার কবরটাকে প্রশস্ত করে দাও, চওড়া করে দাও, যত দূর পর্যন্ত তার দুইটা চোখ যায়। সুবহানাল্লাহ। তার কবরের মধ্যে জান্নাতের সাথে একটা কানেকশন তৈরি করে দাও, এবং কবরের মধ্যে সকল জান্নাতি নাজ নিয়ামত তাকে দিতে থাকো, এবং তার কবরের মধ্যে জান্নাতি পোশাক তাকে পরিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবরের আযাবের কথা বলতেন, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। ঈদের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা আটকাইয়া তিনি কান্নাকাটি করতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে গিয়ে বললেন, ও ভাইজান আবু বকর, আজ ঈদের দিন, আজকে আমাদের রোজাদারের জন্য খুশির দিন, আজকে আমরা খুশিতে থাকবো, আনন্দ করব, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাইজান উসমান, আমি কান্নাকাটি করি এর একমাত্র কারণ হলো, এই যে রমজান মাসে রোজাগুলো রাখলাম, আল্লাহ তাআলা না জানি এই রোজাগুলোকে কবুল না করেন। আমার বড় ভয় হয়, আল্লাহ যদি এই হাসরের মাঠে বলে, আবু বকর, তুমি যেই রোজাগুলো রেখেছ তা আমি আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, তখন তো আমার কিছুই করার নাই। তাই আমি আবু বকর সেই ভয়ে কান্নাকাটি করতেছি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন, যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন,
সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন ভাবে কান্না করতে পারেন পরকালের ভয়ে, তাহলে আমাদের কি পরিমাণ কান্নাকাটি করা দরকার। তো অবশ্যই সব সময় কবরের আযাবের ভয়ের জন্য কান্নাকাটি করব, আল্লাহ তাআলাকে ভয় করব। দ্বিতীয় নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দুরূদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দুরূদ শরীফ যদি শুধুমাত্র একবার পাঠ করতে পারো, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দুরূদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা কি চাই যে আমাদের আমলনামায় ফেরেশতারা নেকি লিখুক? যদি চেয়ে থাকি তাহলে অবশ্যই বেশি বেশি আমল করব ইনশাল্লাহ। নবীকে ভালোবাসবো। নবীকে না ভালোবাসলে দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে, পরকালের জিন্দেগিটাও বরবাদ হয়ে যাবে। নবীজিকে ভালোবেসেছিলেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। নবীর একজন পাগল উম্মত ছিলেন, তার নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নতুন বিবাহ করেছেন। বাসর রাতে ভোরবেলা যখন তার উপর গোসল ফরজ হলো, তখন তিনি তার জামা কাপড় কাঁধের মধ্যে নিয়ে যখন তিনি গোসল করতে যাইবেন, এমন সময় তার কানের মধ্যে আওয়াজ আসলো, মদিনার নবী আর নাই, তিনি ইন্তেকাল করেছেন, কাফেরদের হামলায় তিনি শহীদ হয়েছেন। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শহীদের সংবাদ শুনে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিরিখে তিনি তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, বিবি, আমি চলে গেলাম, আর জীবনেও দেখা হয়তো বা নাও হতে পারে। আমার নবী নাকি দুনিয়ায় নাই। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, আমি আর বেঁচে থেকে কি লাভ হবে বিবি? তবে আমি বলে গেলাম তোমাকে, আমি যদি শহীদ হয়ে যাই, তুমি কোনো দুঃখ কষ্ট রাখবে না। তুমি যখন হাসরের মাঠে উঠবে, তুমি শহীদের স্ত্রী হিসেবে উঠবে। বিবি, আমি চলে গেলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমি আপনাকে ভালো করে দেখলামও না, আপনিও আমাকে ভালো করে দেখলেন না। আসুন আমরা একটু একে অপরকে ভালো করে দেখে নেই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি তোমার দিকে তাকাই হয়তো বা আমার মায়া হয়ে যেতে পারে। না, আমি চলে যাই। সে চলে গেল যুদ্ধের ময়দানে, গিয়ে শহীদ হয়ে গেল। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় সাহাবায়ে কেরাম একটি পাথরের চিপার থেকে সাহাবায়ে কেরাম উঠাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, তিনি একটু সুস্থ হলেন। নবীজি এইবার বললেন, ও সাহাবীরা, সবগুলো শহীদের লাশ তোমরা দাফন করো, যারাই এই যুদ্ধে শহীদ হয়েছে সবার লাশগুলোকে বিনা গোসলে দাফন করে দাও। কারণ হলো, এই শহীদেরা হাসরের মাঠে রক্তমাখা শরীর লইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে, আর যে তাকে হত্যা করেছে তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আর শহীদেরা বিনা হিসেবে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাওয়ার পর সাহাবায়ে কেরাম প্রত্যেকটি লাশকে একত্রে করলেন এবং গোসলের ব্যবস্থা করলেন না, শুধু এইভাবে দাফন করতে লাগলেন। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আয়েশা বলল, ও নবী, আপনার হানজালা যুদ্ধ করতে এসেছিল, সে হয়তো বা শহীদ হয়েছে। ও নবী, তার উপর গোসল ফরজ হয়েছিল, আপনি তাকে গোসল করাইয়া তারপর দাফন করিয়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, হানজালার লাশকে খোঁজো এবং তাকে গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম যখন হানজালার লাশ চিহ্নিত করে
গোসল করাইতে গেলেন, তখন দেখলেন হানজালার মাথা থেকে টকবক টকবক করে পানি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, নবী, আপনার হানজালার লাশ থেকে তো এই পানি টকবক করে পড়তেছে, কিন্তু আমরা তো তাকে গোসল করাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আমি জান্নাতের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হানজালার লাশকে গোসল করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? নবীর প্রতি ভালোবাসা রাখলে দুনিয়াতেও শান্তি, পরকালের জীবনেও শান্তি পাবেন ইনশাল্লাহ। 3 নম্বর যেই দুরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, হাশরের মাঠে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটে পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করুন। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করবে, আমি নবী তাকে হাশরের মাঠে সুপারিশ করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, এই হাদিস থেকে এটাই স্পষ্ট, যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে, নবীজি তাকে হাশরের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তারপরে যেই দুরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে এমন একটি দুরুদ শরীফ সম্পর্কে জানাইতে চাই, যেই দুরুদ শরীফ যদি তোমরা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বইসা আসরের নামাজটুকু আদায় করেছ, ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, জানতে চাও কোন সেই দরুদ শরীফের আমল? তখন সাহাবায়ে কেরাম বলল, অবশ্যই নবী বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বইসা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বৈশাই যদি এই দরুদ শরীফ মাত্র 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের ন্যাক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, জীবনটা কাটিয়ে দিলাম শুধু গুনাহের কাজ করতে করতে। এখনও কি কবরের জন্য একটু ভয় আসে না? ওই কবরে যখন চলে যাব, ওই অন্ধকার কবরে চলে গেলে প্রিয় দর্শক কী অবস্থা হবে? যদি গুনাহের জিন্দেগি লইয়া যায়, কোনো উপায় থাকবে প্রিয় দর্শক? তাই আমরা বেশি বেশি পরিমাণে এই 4 নম্বর দুরুদ শরীফও পাঠ করব ইনশাল্লাহ। নবীজি বলেন, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নামের উপর দরুদ না পাঠ করে, তার যে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই। সর্বশেষ নাম্বার যেই দুরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 5টি দুরুদ বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাইব।